ব্যবস্থাপনা এবং সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে আমরা মহানগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ ইন্টারসেকশন ও দুর্ঘটনা প্রবণ পয়েন্টগুলোতে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ক্যামেরা স্থাপন করেছি। ফলে ট্রাফিক ব্যবস্থাপনায় এক অভূতপূর্ব ও দৃশ্যমান উন্নতি সাধিত হয়েছে। এটি চালকদের মধ্যে নির্দিষ্ট লেনে থাকার এবং সিগন্যাল মেনে চলার একটি ইতিবাচক প্রবণতা তৈরি করেছে। আমাদের এই সামগ্রিক আধুনিকায়নের মূল উদ্দেশ্যই ছিল সম্মানিত মহানগরবাসীকে একটি যানজটমুক্ত, সুশৃঙ্খল এবং নিরাপদ শহর উপহার দেয়া। ডাইভারশন এবং আধুনিক সিগন্যাল লাইট চালুর এই সমন্বয় ঢাকাকে একটি আধুনিক ও স্মার্ট সিটিতে রূপান্তরের প্রাথমিক ও অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিত্তি। আমরা এই ধারা বজায় রাখতে এবং ট্রাফিক আইন বাস্তবায়নে আরও কঠোর ও প্রযুক্তি নির্ভর পদক্ষেপ গ্রহণ করেছি। আপনারা জানেন, জিয়া উদ্যান এবং জাতীয় সংসদ ভবন সংলগ্ন লেক রোড জুলাই স্মৃতি জাদুঘর ক্রসিং ও উড়োজাহাজ ক্রসিংকে যুক্ত করেছে। মিরপুর, মোহাম্মদপুর এবং ধানমন্ডি হতে ঢাকার বিভিন্ন প্রান্তে যাতায়াতের অন্যতম প্রধান সড়ক এই লেক রোড। অবস্থানগত গুরুত্বের কারণে এই সড়কটি অত্যন্ত উচ্চ নিরাপত্তা বেষ্টনী ও ভিভিআইপি মুভমেন্ট জোনের অন্তর্ভুক্ত। এছাড়াও জিয়া উদ্যান ও সংসদ ভবন এলাকায় প্রতিদিন বিপুল সংখ্যক সাধারণ পথচারী ও প্রাতঃভ্রমণকারীদের সমাগম ঘটে। কিন্তু উদ্বেগের বিষয় হলো, এই সড়কের প্রশস্ততা ও অবস্থানগত বৈশিষ্ট্যের কারণে চালকগণের মধ্যে অতিরিক্ত গতিতে যানবাহন চালানো এবং অযথা লেন পরিবর্তনের একটি মারাত্মক প্রবণতা লক্ষ্য করা যায়। এই উচ্চগতি ও ট্রাফিক আইন লঙ্ঘনের ফলে এ রোডে প্রায়শই দুর্ঘটনা ঘটে। এই সুনির্দিষ্ট নিরাপত্তা ঝুঁকি হ্রাস করতে এবং ট্রাফিক আইন লঙ্ঘন প্রতিরোধে ইতিমধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশ লেক রোডে এআই ক্যামেরা স্থাপন করেছে। পর্যায়ক্রমে অন্যান্য এলাকায়ও এই স্বয়ংক্রিয় এআই ক্যামেরা নেটওয়ার্কের আওতায় আনা হবে। প্রিয় সাংবাদিকবৃন্দ, এই আধুনিক প্রযুক্তি সরাসরি আমাদের কমান্ড সেন্টারের সাথে সংযুক্ত। কোনো যানবাহন এই সুরক্ষিত সড়কে গতিসীমা লঙ্ঘন করলে, বিপজ্জনকভাবে লেন পরিবর্তন করলে, চালক এবং আরোহী হেলমেটবিহীন মোটরসাইকেল চালনা করলে, অবৈধ পার্কিং এবং যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করলে এআই ক্যামেরা স্বয়ংক্রিয় নিখুঁতভাবে শনাক্ত করবে এবং ডিজিটাল পদ্ধতিতে ই প্রসিকিউশন বা মামলা রুজু হবে, যা চালক এবং মালিকপক্ষ স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে নিষ্পত্তি করবেন। এতে শতভাগ স্বচ্ছতা নিশ্চিত হবে এবং ট্রাফিক পুলিশকে সড়কে সশরীরে গতিরোধ করার মতো ঝুঁকিপূর্ণ কাজ করতে হবে না। ঢাকা মেট্রোপলিটন পুলিশ ঢাকা মহানগরীর সার্বিক নিরাপত্তা ও সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে সম্মানিত নগরবাসী, পরিবহন মালিক ও চালক এবং জনসাধারণের আন্তরিক সহযোগিতা কামনা করছে। আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ। রাজধানীতে এই মুহূর্তে আমাদের 15টি ইন্টারসেকশনে এআই ক্যামেরা বসানো আছে এবং তার সাথে আজকে আমাদের সংযুক্ত হলো আরও 4টি। এই সর্বমোট 19টি ইন্টারসেকশনে আমরা এআই ক্যামেরা চালু করেছি এবং অন্যান্য জাংশনগুলোতে এআই ক্যামেরা স্থাপনের কাজ চলমান। সিদ্ধান্তের কথা আমরা জেনেছি, যেটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং বিএনপির সঙ্গে প্রশাসনের একটা সিদ্ধান্তের কথা মিডিয়ায় এসেছে। সেক্ষেত্রে আসলে আপনারা কি সিদ্ধান্ত নেবেন? নীতিগত যে সিদ্ধান্তটা এসেছে সেক্ষেত্রে বাস্তবায়নের প্রক্রিয়াটা কি এবং কবে থেকে আপনারা শুরু করবেন? কারণ অটোরিকশা কিন্তু প্রতিনিয়ত বেড়েই চলছে, উৎপাদন কিন্তু কোথাও থেমে নেই। ধন্যবাদ। অটোরিকশার বিষয়ে আমাদের ট্রাফিক বিভাগের পক্ষ থেকে আমাদের যে অভিযান, সেই অভিযান অব্যাহত আছে এবং এই বিষয়ে আমরা আমাদের মন্ত্রণালয় এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশ আমরা সমন্বয় করছি এবং এই অটোরিকশার বিষয়ে আসলে ঢাকা মেট্রোপলিটন পুলিশের একার পক্ষে তো এই অটোরিকশা এখনই রাস্তা থেকে দূরীভূত করা সম্ভব নয়। সেই ক্ষেত্রে আমরা বাংলাদেশ আমাদের যে মন্ত্রণালয়, পুলিশ এবং অন্যান্য স্টেক হোল্ডার যারা আছে তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে এই ব্যাপারে আমরা কাজ করে যাচ্ছি। ধন্যবাদ।
ট্রাফিকটা পেন্টিং করেছে এবং তারা কয়েকজনকে গ্রেফতার করেছে। আপনি বললেন যে ই প্রসিকিউশন হবে এই মামলার ক্ষেত্রে, একটা মেসেজ ক্লিয়ার করবেন যে যাদের বিরুদ্ধে মামলা হবে তারা কি মোবাইলে পাবে না তাদের কাছে হার্ড কপি যাবে? আমরা এটা বিভিন্ন সময় প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াতে সার্কুলেট করেছি এবং আমাদের ডিএমপির যে ট্রাফিক ওয়েবসাইট এবং ডিএমপি ওয়েবসাইটের মাধ্যমে আমরা সার্কুলেট করেছি যে আমাদের এই ই ট্রাফিক প্রসিকিউশন সিস্টেমটি এআই ক্যামেরা ব্যবহার করে যেটি ই ট্রাফিক প্রসিকিউশন হচ্ছে এটা বাই পোস্টে আমাদের অফিসিয়ালভাবে বাই পোস্টে তার কাছে পৌঁছবে এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগ থেকে 2টি নাম্বারের মাধ্যমে তার কাছে মেসেজ যাবে। কিন্তু প্রসিকিউশনের যে পেপার সেই পেপারটি স্টেক হোল্ডারের কাছে জনগণের কাছে বাই পোস্টে যাবে। মামলা হয়েছে কিন্তু এখন কোনো মামলা ভাঙায় নেই, আপনারা সমন জারি করেছেন, সেই সংখ্যাটা কত? সমন জারি করার অনেকেই তো আসলে কাগজ পাচ্ছে, বা আমাদের বাংলাদেশের বড় একটা ট্রেন্ড হচ্ছে গাড়ি বিক্রি করলে অনেকেই নাম চেঞ্জ করে না। সেক্ষেত্রে কিন্তু দেখা গেল যে যার গাড়ি নাই সেও কিন্তু হয়তো ওই পূর্বের মালিকের কাছেই ঠিকানায় যাচ্ছে, ফলে সে কিন্তু আর ওইটার দায় নিচ্ছে না। আপনারা এরকম মনে হয় 70 বা 80 জনের একটা সমন জারি করার হয়েছে, সংখ্যাটা আসলে কত? আমার কাছে পেন্ডিং এখন 38 আছে। আসলে এই সমনের যে সংখ্যাটা এই সংখ্যাটা এটা তো প্রতিনিয়ত বাড়ছে। তো এই পর্যন্ত আমাদের কাছে যে হিসাব আছে সেখানে 38,000 সমন আমাদের কাছে পেন্ডিং আছে। আচ্ছা, এ পর্যন্ত এআই ক্যামেরা দিয়ে কত সংখ্যক মামলা করা হয়েছে এবং কি পরিমাণ জরিমানা আদায় করা হয়েছে এটা সংখ্যাটা কি জানা আছে কিনা? সংখ্যাটা আমরা এ পর্যন্ত প্রায় এআই ক্যামেরা ব্যবহার করে 1,500-এর মতো মামলা আমরা করেছি এবং এই 1,500 মামলায় যেই জরিমানা আসলে প্রত্যেকটি মামলার তো আলাদা প্রসিকিউশনে আলাদা আলাদা জরিমানার বিষয় আছে এবং সেই জরিমানাগুলো আমাদের যখন ট্রাফিক অফিসে জমা দেওয়ার পরে সেগুলো আমাদের সিস্টেমে আসে। তো এই ব্যাপারে আমি আপনাদেরকে বলবো আপনারা আমাদের ডিসি মিডিয়ার সাথে যোগাযোগ করে জরিমানার যে আজ পর্যন্ত হালনাগাদ যে তথ্য সেটা নিতে পারবেন। 1,500 মামলা হয়েছে। 1,500 মামলা হয়েছে। থ্যাংক ইউ, ধন্যবাদ। আমরা আজকে শুধু এখানে শুধু ট্রাফিক নিয়ে কথা বলতে এসেছি। ধন্যবাদ সবাইকে। আমরা লেক রোডে যাবো, আমরা লেক রোড দেখি।